কুমারদের জীবনটাই কারুকাজময়। ওদের হাতের ছোঁয়ায় নিমিষেই তৈরি হয়ে যায় সুন্দর সব মাটির জিনিসপত্র। দৃষ্টিনন্দন ফুলদানি, পশু পাখি কলস, মাটির তৈজসপত্র, হাঁড়ি পাতিল, মাটির ব্যাঙ ইত্যাদি ওদের হাতের শৈল্পিক ছোঁয়ারই ফসল। এত কিছুর পরও ওদের জীবনযাত্রা আজ হুমকির মুখে। ফলে আজ ওরা টিকে থাকতে পারছে না। হারিয়ে যাচ্ছে ওদের মৃৎশিল্পের চিরায়ত ঐতিহ্য। কুমারদের জীবনে এখন রীতিমতো চলছে ভাঙনের খেলা। বিজ্ঞানের অগ্রগতি আর প্রযুক্তির উন্নয়নের জাঁতাকলে নিষ্পেষিত হয়ে আমাদের মৃৎশিল্পীরা আজ তাদের পেশাগত ঐতিহ্য হারাতে বসেছে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মৃৎশিল্পী ও তাদের পরিবার পূর্বপুরুষের পেশার মর্যাদাকে ধরে রাখতে অনেক সংগ্রাম করে যাচ্ছে। বর্তমানে ওদের অবস্থা খুবই নাজুক। নিদারুণ অর্থকষ্টে কাটছে ওদের দিনকাল। দিয়ে চলাচলকারী যানবাহনের শব্দ, পাখির কলকাকলি এবং পাশ দিয়ে বয়ে যাওয়া মরা নদীর প্রাকৃতিক পরিবেশ কারো মনোযোগ আকর্ষণ করে না। ওরা স্ত্রী, সন্তান, পরিবারের সকলে মিলে ব্যস্ত মাটির বাসনপত্র ও খেলনা সামগ্রী তৈরিতে। কিভাবে মাটির পাত্র, খেলনা সামগ্রী তৈরি করা হয় তারা এঁটেল মাটি সংগ্রহ করেন। এ মাটি আগে ঘরের কাছেই পাওয়া যেত, এখন আর তা সহজে পাওয়া যায় না। অনেক সময় বহু দূর থেকে নৌকায় করে সংগ্রহ করে আনতে হয়। মূলত মাটি কিনে এনে এরা এখন তৈজসপত্র বানায়। এই মাটি এনে প্রথমে বাড়ির একটি নির্ধারিত স্থানে জমা করে তা পানিতে ভিজিয়ে তৈরি করা হয় মাটির খামারি। সোজাসাপটা ভাষায় যাকে বলা হয় কাদামাটি। এই মাটি দিয়ে নিপুণভাবে তৈরি করা হয় পুতুল, আম, জাম, পেঁপে, হরিণ, বাঘ, ঘোড়া ও সিংহসহ নানা জাতের খেলনা সামগ্রী। হাঁড়ি পাতিল সহ বিভিন্ন ধরনের তৈজসপত্র। ফুলের টব পাওয়া যায় ৫ থেকে ১০ টাকার মধ্যে, ফুলদানি ৫-৭ টাকা, বড় বড় হাতি, ঘোড়া, পুতুল, টেবিল ল্যাম্প, মাটির গাছ পাওয়া যায় ৫০ থেকে ১০০ টাকার মধ্যে। একসঙ্গে বেশি কিনলে আরও সস্তায় পাইকারি দামে কেনা যায়। এক কথায় ঢাকার তুলনায় প্রায় অর্ধেক দামে কেনা যায় যে কোনো মাটির সামগ্রী। কোথায় পাওয়া যায় এগুলো? সেখানকার তৈরি মাটির সামগ্রী ঢাকার ধানমন্ডির শিশু একাডেমি, শাহবাগ ও রাজা বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকা মেলায় যায়। গোয়ালাকান্দাইলের কুমারদের তৈরি সামগ্রী সূক্ষ্ম কারুকার্য খচিত, দৃষ্টিনন্দন হওয়ায় ঢাকার ক্রেতাদের কাছে এসবের চাহিদা প্রচুর। বর্তমানে কিছু এনজিও এবং বেসরকারি উদ্যোক্তাদের আগ্রহে পরিকল্পিতভাবে মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের রং, বার্নিশ, কারুকাজ ব্যবহার করে মাটির তৈজসপত্রগুলোকে করা হচ্ছে আকর্ষণীয়। এগুলো বিদেশে রপ্তানিও হচ্ছে বিসীমিত আকারে। ঢাকা শহরের বিভিন্ন অভিজাত বিপণী বিতানগুলোতে বিক্রিও হচ্ছে ব্যাপক হারে। কিন্তু এর সঙ্গে ক্লিষ্টতা নেই বললেই চলে। এরা চলে যাচ্ছে বিভিন্ন পেশায়। মৃৎশিল্পের ব্যবসা আগের মতো না থাকায় কুমারদের তাদের বাপ দাদার পেশা ছেড়ে ভিন্ন পেশায় জড়িয়ে পড়ছে। এছাড়া মৃৎশিল্পের প্রয়োজনীয় উপকরণ যেমন মাটি, লাকড়ি, রং এসবের উচ্চ মূল্যের কারণে তারা সেভাবে এগিয়ে যেতে পারছে না। ১,০০০ টাকার মাটি কিনলে তার সঙ্গে ২,০০০ টাকার লাকড়ি লাগে। এরপর প্রতিদিন ৩ জন করে লোক খাটলে ১ মাসে তৈরি করা যায় ৯,০০০ টাকার সামগ্রী। পরে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় লাভ তেমন একটা থাকে না। তাই দিন দিন এ শিল্পের প্রতি কুমারদের আগ্রহ কমে যাচ্ছে। আগে কাঠের চাকা ঘুরিয়ে তৈরি করা হতো বিভিন্ন মাটির সামগ্রী, তাতে পরিশ্রম হতো অনেক। এছাড়া মৃৎশিল্পের প্রয়োজনীয় উপকরণ যেমন মাটি, লাকড়ি, রং এসবের উচ্চ মূল্য। আগে কাঠের চাকা ঘুরিয়ে তৈরি করা হতো বিভিন্ন মাটির সামগ্রী, তাতে পরিশ্রম হতো অনেক। এখন মেশিনে তৈরি করা হয় এসব জিনিস, তাও আবার সবার পক্ষে কেনা সম্ভব নয়। একটি মেশিনের মূল্য ৫ থেকে ৬,০০০ টাকা। প্রয়োজন পৃষ্ঠপোষকতা। আজকাল অধিকাংশ শিল্পের জন্য রয়েছে সরকারি, বেসরকারি ঋণ ও পৃষ্ঠপোষকতা। এ শিল্পটি সবচেয়ে অবহেলিত। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে অনেক উন্নত মানের মাটি